এটাই সঠিক সময় আমাদের কারি গাছে কিছু গুরুত্বপূর্ণ কাজ করার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। কারি পাতা, যাকে মিষ্টি নিমও বলা হয়ে থাকে, এবার এই গাছের গ্রোথের সময় শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই সঠিক সময় আমাদের কারি গাছে বিশেষ কিছু কাজ করার আর বিশেষ কিছু খাবার দেওয়ার, যাতে আমাদের কারি গাছের গ্রোথ খুব ভালো হয়, আমাদের কারি গাছ ঘন হয় আর সারা বছর খুব ভালো থাকে। তো এর জন্য আমাদের কারি গাছে 2-3টে কাজ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু বলে দেব। পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ডরমেন্ট পিরিয়ডে কারি গাছের পাতা এরকমই হলুদ হয়ে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে যায়। যখন শীত একটু কমতে শুরু করে তখন কারি গাছে আবার নতুন করে গ্রোথ স্টার্ট হয়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদের কারি গাছে গ্রোথ শুরু হয়ে গেছে। তো এটাই সঠিক সময় কারি গাছের হার্ড প্রুনিং করার। আপনি যদি আপনার কারি গাছের হার্ড প্রুনিং করেন, তাহলে আপনার কারি গাছ ছোট থাকবে আর খুব ঘন হবে। একটা ডাল থেকে 3-4টে করে ব্রাঞ্চ বেরোবে। তো আমি আপনাদের এর রেজাল্ট দেখিয়ে দেব। চেষ্টা করবেন সব ডালগুলো সমানভাবে কাটার, তাহলে গাছটা দেখতে সুন্দর হবে। ডাল কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিটা ডালে যেন 4-5টা করে নোড এরিয়া থাকে, কারণ ওখান থেকেই নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। আপনার কারি গাছ যদি গ্রাউন্ডে আছে, তাহলে আপনি সেই গাছেরও এই সময় হার্ড প্রুনিং করতে পারেন, কারণ এটাই সঠিক সময় কারি গাছের হার্ড প্রুনিং করার। আপনি যদি কারি গাছের চারা করতে চান, তাহলে কয়েকটা মোটা ডাল মাটিতে বসিয়ে দিন। কিছুদিন পর আপনি সেখান থেকে কারি গাছের চারা পেয়ে যাবেন। আপনার গাছে যদি কোনো সরু বা রুগ্ন ডাল থাকে, তাহলে আপনি সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। হার্ড প্রুনিং করার 20 দিন পর দেখুন আমার গাছে কি পরিমাণ ব্রাঞ্চ বেরিয়েছে। একটা ডালে 4-5টা করে ব্রাঞ্চ বেরিয়েছে। ব্রাঞ্চগুলো অনেকটা বড়ও হয়ে গেছে, গাছে ফুলও চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাছের হার্ড প্রুনিং করলে গাছ কি পরিমাণ ঘন হয়। তো আপনি যদি এখনও আপনার কারি গাছের হার্ড প্রুনিং করে না থাকেন, তাহলে আজই আপনি আপনার গাছের হার্ড প্রুনিং করে দিন। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের দেখতে হবে যে আমাদের গাছে রুট বাউন্ড হয়েছে কিনা। তো সবার প্রথমে আমি সেটাই চেক করে নিচ্ছি। তো তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, একটা টুল দিয়ে আপনি মাটি খুঁড়ে দেখে নিন। যদি দেখেন যে মাটি খুব সহজেই খোঁড়া যাচ্ছে, তাহলে জানবেন আপনার গাছে রুট বাউন্ড হয়নি। কিন্তু দেখুন আমার গাছে কি পরিমাণ রুট বাউন্ড হয়েছে। রুট একেবারে ওপর পর্যন্ত চলে এসেছে, মাটি ঠিকমতো খোঁড়া যাচ্ছে না। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি টবটা উল্টো করে দেখুন ড্রেনেজ হোল দিয়ে রুট বাইরে বেরিয়েছে কিনা। যদি দেখেন যে রুট ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়েছে, তাহলে জানবেন আপনার গাছে রুট বাউন্ড হয়েছে। দেখুন আমার টবের ড্রেনেজ হোল দিয়ে রুট বাইরে বেরিয়ে গেছে। তাই আমি আমার গাছের রুট প্রুনিং করব, কারণ এই সময় যদি আমি আমার গাছের রুট প্রুনিং না করি, তাহলে আমার গাছের গ্রোথ ভালো হবে না আর পাতার সাইজও বড় হবে না। আপনার গাছেও যদি রুট বাউন্ড হয়ে থাকে, তাহলে আপনিও আপনার গাছের রুট প্রুনিং করে দিন, কারণ এটাই সঠিক সময় এই গাছের হার্ড প্রুনিং এবং রুটের প্রুনিং করার। টবের চারপাশের মাটিটা একটা টুলের সাহায্যে আলগা করে নিয়েছি। এবার একটা হাত দিয়ে টবটা চেপে আরেকটা হাতে গাছের গোড়াটা ধরে ওপর দিকে টেনে জোরে জোরে নাড়া দিলেই দেখবেন আস্তে আস্তে গাছটা মাটি সহ উঠে আসবে। কারি পাতা আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন খাবারে কারি পাতা ব্যবহার করা হয়। এছাড়াও কারি পাতার হেলথ বেনিফিট প্রচুর আছে। তাই কারি গাছ আপনার বাড়িতে অবশ্যই রাখা উচিত। কিছু ঔষধি গাছ বাড়িতে রাখা প্রয়োজন। তো দেখুন বন্ধুরা, আমার এই গাছে কি পরিমাণ রুট বাউন্ড হয়েছে। এই টবের মাটিতে যা নিউট্রিশন ছিল সব শেষ হয়ে গেছে, আর এই গাছের ফিডার রুটের ক্ষমতাও অনেক কমে গেছে। তাই এই রুটগুলো সব কেটে দিতে হবে, না হলে কারি গাছের গ্রোথ ভালো হবে না। যেসব বন্ধুরা কারি গাছে কোনোদিন এই কাজটা করেননি, তারা হয়তো ভাবছেন এতে গাছের ক্ষতি হতে পারে,
কিন্তু না, এতে গাছের কোনো ক্ষতি হবে না। আপনি নিশ্চিন্তে আর নির্ভয়ে এই কাজটা করতে পারেন। গাছে রুট বাউন্ড হলে গাছ ভালো রেসপন্স করে না, গাছের গ্রোথ কমে যায়, গাছের পাতার সাইজও ছোট হয়ে যায়। তাই আপনাকে আপনার কারি গাছে এই কাজটা করতেই হবে, আপনার কারি গাছকে ভালো রাখার জন্য, গাছের ভালো গ্রোথের জন্য। এইভাবে আপনি আপনার গাছের সমস্ত রুট কেটে দেবেন। গোড়ার দিকের কিছুটা অংশ রেখে প্রায় পুরোটাই কেটে দিতে হবে। রুট প্রুনিং করার আরেকটা সুবিধে হলো আপনি আপনার গাছকে একই পটে বছরের পর বছর রাখতে পারবেন। আমার এই গাছটা প্রায় 8-9 বছর হলো 10 ইঞ্চির পটেই আছে। আমি আমার কারি গাছে প্রতি বছর এই কাজগুলো করি। দেখুন বন্ধুরা, কারি গাছের প্রায় সব রুটগুলো কেটে দিয়েছি। তো আপনিও আপনার কারি গাছের রুট এইভাবে কেটে দেবেন। আমি ওই একই পটে আমার কারি গাছকে বসাবো। তো পটের তলায় আমি কিছু টব ভাঙা দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটি। এই সয়েল মিক্সে 60% দিয়েছি গার্ডেন সয়েল আর 40% দিয়েছি কাউডাং কম্পোস্ট। তো আপনি কাউডাং কম্পোস্টের পরিবর্তে যে কোনো কম্পোস্ট দিতে পারেন। প্রথমে টবের তলায় কিছুটা মাটি হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দেবেন। তারপরে গাছটা টবের ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে। এই গাছে পরে আমি কিছু সার দেব। তো তার আগে গাছটা টবের মাঝখানে বসিয়ে এবার সাইড থেকে মাটি দিয়ে দিচ্ছি। প্রথমেই পুরো টব ভর্তি করে মাটি দেব না, শুধুমাত্র মাটি দিয়ে রুটগুলো ঢেকে দেব। মাটি হাত দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেবেন যাতে কোনো গ্যাপ থেকে না যায়। এবার আমি এর মধ্যে কিছু সার দেব। তো প্রথমেই আমি যে সার দিচ্ছি সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমাদের গাছের রুটের গ্রোথে সাহায্য করবে। হাড়ের গুঁড়ো দিলাম বড় চামচের 2 চামচ। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিমখোল বা নিম কেক পাউডার। নিমখোল মাটিতে কোনো ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হতে দেবে না। তার সাথে সাথে নিমখোল খুব ভালো সার, আর নিমখোল মাটিকে উর্বর করতে সাহায্য করে। নিমখোল দিলাম বড় চামচের 1 চামচ। এবার আমি এর মধ্যে দিচ্ছি অ্যাপসম সল্ট। আমি এই যে গাছের রুট কাটলাম, গাছটাকে রিপোর্ট করলাম, তার যে শক, এই অ্যাপসম সল্টের ব্যবহারে গাছ সেই শক খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে। এছাড়াও অ্যাপসম সল্ট গাছের পাতায় ক্লোরোফিলের উৎপাদন বাড়িয়ে দেবে, যার ফলে আমাদের গাছ সবুজ আর সতেজ থাকবে। অ্যাপসম সল্ট দিলাম ছোট চামচের 1 চামচ। অ্যাপসম সল্টের পর আমি এর মধ্যে দিয়েছি 1/4 টিস্পুন সাব ফাঙ্গিসাইড। তো আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনি যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে আছে। আর যদি আপনার কাছে কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি তার পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন। সার দেওয়ার পর সারগুলো মাটি দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তবে পুরো টব ভর্তি করে মাটি দেবেন না, ওপর থেকে কিছুটা ফাঁকা রাখবেন যাতে জল দিতে সুবিধে হয়। গাছ রিপোর্ট করার পর টবের মাটিতে ভালো করে জল দিয়ে দেবেন। এতটাই জল দেবেন যাতে জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এবার আমি গাছটাকে 10 থেকে 12 দিন ছায়াতে রেখে দেব, তারপরে ফুল সানলাইটে দেব। আপনি যদি আপনার গাছের আর রুটের প্রুনিং একসাথে করেন তাহলে আপনি গাছটাকে ততদিন পর্যন্ত ছায়াতে রাখবেন যতদিন না পর্যন্ত গাছে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। নতুন ব্রাঞ্চ বেরোনোর পর গাছটাকে এমন জায়গায় রাখবেন যেখানে 3-4 ঘন্টার রোদ পায়। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।